ভাই এই যে গাড়ির অগ্রিম 1 লাখ টাকা। আরে ভাই, টাকাটা রবার দিয়ে বানবেন না, টাকাটা দিলেন ফালায়। খেয়াল করতে পারিনি ভাই, আর রবার করা ছিল তো, পকেটে মনে হয় খুলে থাইকে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি কাগজপাতি রেডি করি, আপনি 2 ঘন্টা পর আসেন। ঠিক আছে ভাই, 2 ঘন্টা পরে আপনারে ফোন দিবানি। ঠিক ছোট আছে। চল। ও থাকুন, দাঁড়ান। সঞ্জয় মিস্ত্রি, আমার এই গাড়ির ভালো মাল জিনিস ওই গাড়িতে লাগাই দেন, আর ওই গাড়ির খারাপ মাল জিনিস সব এইটা লাগাবেন। 2 ঘন্টার মধ্যে পারবেন? আরে ভাই, এটা আমারে বলা লাগে? আমারে বলতে বলতে ওই দেখেন কাম শুরু হয়ে গেছে। কথা তো সত্যি, কোয়ার আগে কাজ শুরু হয়ে গেছে। কারেন্ট পিক আপ। অবশেষে আমাকে স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে ভাইয়া। গাড়ি কেনার জন্য টাকাটা বায়না করে ফেললাম কিন্তু, তাই না? স্বপ্ন তো পূরণ হয়েছে ঠিকই, কিন্তু আমি আছি একটা চিন্তা নিয়ে। এতগুলো টাকা গাড়ির কিস্তি কিভাবে যে টানবানি। এ ভাইয়া, তুমি এত চিন্তা করতেছো কেন? আমি আছি না, 2 ভাই মিলে গাড়ি কিস্তিটা ইনশাল্লাহ শোধ করবো। এ কি, আমাকে গাড়ি গেল কোন জায়গা? এবার রাজু ভাই একটা ফোন দাও দি। হ্যালো রাজু ভাই, আমাকে গাড়ি যে জায়গা ছিল সেটা তো গাড়ি নেই, গাড়ি গেল কোন জায়গা? গাড়ি তো আমি একটু ওয়াশ করতে নিয়ে আইছি, বোঝেন না, এরকম ময়লা শালা গাড়ি আপনার দিয়া যায়? ঠিক আছে, আপনি থাকেন, আমি গাড়ি নিয়ে আসতেছি। ও ঠিক আছে, হ্যাঁ চিন্তার কিছু নাই। রাজু ভাই বললো গাড়ি ওয়াশে নিয়ে গেছে, দেখছিস লোকটা কত ভালো, গাড়িটা পরিষ্কার করেই আমাকে দেবে। চল। হ্যাঁ বেটা, এই যে গাড়ি নিয়ে চলে আসে, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। ভাই গাড়ি তো ভালোই ধোয়ায় চকচক করে ফেলাইছেন, একেবারে নতুনের মতো মনে হচ্ছে। কত সময় গাড়ি নিয়ে দাঁড়ায় রয়েছি, আপনারা ছিলেন কনে? ভাই আমরা এসে গাড়ি না পাই সাইডে বাদ খাতে গেলাম। ঠিক আছে, সময় মতন টাকা ক্লিয়ার করে দিয়েন। আরে চাবি নেন, গাড়ি নিয়ে যান। না ভাই, আপনার এই গাড়ি আমরা নিতে পারবো না। নাটক করেন আপনারা, গাড়ি মারি ধোয়াই নিয়ে আইছি, এখন গাড়ি নেবো না? কি লাগাইছেন আপনারা? নাটক আমরা করি না ভাই, নাটক তো আপনি করেছেন আমাদের মতো গরিবের সাথে। আবল তাবল বকতেছেন কেন আপনারা? আর আপনার সাথে আমি কি নাটক করেছি? আরে ভাই, আপনি একটা লোক, নাটক করলেন আবার ভুলেও গেলেন, তাহলে একটু মনে করাই দি, শোনেন। আরে ছোট, তোর কথাটা যেন সত্য হয়, না হলে তুই তো সবই জানিস কত কষ্ট করে এই গাড়িটা আমরা কিনতেছি। তোর ভাবির গয়না বন্ধক রাখছি, ব্যাংকের থেকে চড়া সুদে লোন নিছি। এখন রাজু ভাই আমাদের একটা ভালো গাড়ি দিলে আমাদের ব্যবসাটা সফল হবে। কত কষ্ট করে গাড়ি কিনতে, সে কি আর আমার বলা লাগবে? এবার 2 ঘন্টা তো হয়ে গেছে, চলো রাজু ভাই যাই। গাড়ি কি করলো? ভাই আপনারা কি রাজু ভাই গাড়ি কিনতেছেন? ট্যাংলরি? হয় ভাই, রাজু ভাই দাদা একটা ট্যাংলরি নিচ্ছি, বললো কমের ভিতরে একটা ভালো গাড়ি দেবে না। একটা কথা বলি ভাই, শোনেন। অন্য কেউ হলে এই কথাটা বলতাম না, আপনাদের দুজনের কথা ওইখানে দাঁড়ায় আমি শুনলাম। রাজু ভাইদের গাড়ি কিনে আপনারা লাভবান হতে পারবেন না। কেন ভাই, আপনি এরকম কথা বলতেছেন কেন? এমন কথা কেন বলতেছি তাহলে এবার শোনেন। সঞ্জয় মিস্ত্রি, আমার এই গাড়ির ভালো মাল জিনিস ওই গাড়িতে লাগাই দেন, আর ওই গাড়ির খারাপ মাল জিনিস সব এইটা লাগাবেন। 2 ঘন্টার মধ্যে পারবেন? ও ভাই, তাইলে এই ব্যাপার। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। ঠিক আছে, আমরা আসি। চল ছোট, যাই দেখি কি হয়। আরে ভাই, আমরা কত কষ্ট করে বাড়ির মহিলাকে গয়না বন্ধক রাখে চড়া সুদে লোন নিয়ে হাজার স্বপ্ন বুনি একটা গাড়ি কিনে নিজের পায়ে দাঁড়াবো, পরিবার নিয়ে একটু ভালো থাকবো, কিন্তু আপনাদের মতো দালালদের কারণে আমাদের সেই স্বপ্ন স্বপ্নই থাইকে যায়, কখনো তা পূরণ হতে পারে না। আপনাদের মতো মানুষ আছে বিধায়। হ্যাঁ মিয়া, আমাকে ব্যবসায়ী তো এইটে, একটু এদিক ওদিক না করলে, উল্টো পাল্টা না করলে আমাকে টাইম কেমন কি রে, বোঝেন না? এইটা আপনি করতে পারেন তখনই যত সময় এই গাড়িটা আপনারা এতে ছিল, কিন্তু বায়না করার পরে এই গাড়ির মালিক হয়ে গেছি আমি। আর অন্যের গাড়ি নিয়ে আপনি এমন কাজ কিভাবে করতে পারলেন ভাই? আপনার কি বিবেকটা একবারও বাধা দিল না? আবেগ আর বিবেক দিয়ে দালালি চলে না। তুমি গাড়ি নিলি নাও, না নিলে এনতে ভাগো, এনে টাকা নাও। ঠিক আছে ভাই, আপনাদের দিয়ে আমরা গাড়ি কিনবো না। চল ছোট, লাগে 2 দিন পরে গাড়ি কিনবো, তাও এমন দালালের দাঁতে গাড়ি কিনে লস করতেই আমরা রাজি নাই। চল। যাও যাও যাও। এমন কিছু অসাধু দালালের কারণে ভেঙে যায় হাজার মানুষের স্বপ্ন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।